আগে যদি জানতাম যে এতগুলা পোকা আছে পেয়ারাতে, আমি খেতে যেতাম না। আমি পেয়ারা খেলাম না পোকা খেলাম, আমি কিছুই বুঝতে পারলাম না। পরে দেখছি অনেক পোকা ছিল। বাড়ির লোকজনের আবদার মানতে মানতেই আমাদের দিন পার হয়ে যায়। এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও, তারপরে তো সংসারের যাবতীয় কাজকর্ম আছে। ছেলের বায়না, সুজি খাবো, ঘুগনি খাবো, লুচি করো। অতগুলান আইটেম আমি একা হাতে কি করে করি বলো? ছেলেরা তো বুঝবে না, ছেলে মেয়ে মুখে অর্ডার দিয়ে দিচ্ছে, মা এটা করো ওটা করো। যাই হোক, ওরা যখন বলেছে আবদার করেছে তখন তো করতেই হবে, তো তাই সুজি আর ঘুগনি এগুলান আমি করে নিলাম। তো চলো যাওয়া যাক ঠাকুর ঘরে, প্রভুর সেবা দিয়ে নিই। তো প্রভুর সেবা দিতে দিতে কী হয়েছিল জানো তো, হঠাৎ করে কারেন্টটা পালিয়ে গেছিলো। তো যাই হোক, কারেন্ট পালিয়ে গেছিলো, তবু আমি সেবাটা দিলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও আমাকে বলে দিবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। তোমাদের ভালোবাসা পেলেই আমি একটু একটু করে আমি সামনের দিকে এগোবার চেষ্টা করব। আর তোমাদের সামনে যতটুকু পারি আমি আমার নিত্যদিনের কাজগুলান, আমি কিভাবে কি দিনগুলান কাটাই, আমি সবটাই তোমাদের সামনে হালকা করে তুলে ধরি। আমার জানো তো কেউ ক্যামেরা ধরতে চাইছে না। আর এটা কী বলো তো, যখন তুমি মানে এই দুনিয়াতে জানো তো কেউ কারো নয় গো। যখন তুমি সাকসেস হবে, সফলতা পাবে, সবাই তোমার পিছনে ছুটবে। আর যখন কিছু তুমি মানে কি বলবো, তুমি যখন বেকার খাটবে, যাকে বলে বেকারত্ব জীবনটা সত্যি, মেয়ে হোক বা ছেলে হোক, সত্যি খুব কষ্টের। যখন তুমি বেকার খাটবে যে কোনো জিনিসে, তখন তোমাকে কেউ পাশে থাকবে না, কেউ সাপোর্টও করবে না। তো কি আর বলবো বলো, সবটা বলাটা ঠিক না হয়তো, কিন্তু একটা কথাই বলবো, জীবনটা খুব কষ্টের। আমার বলে না, প্রত্যেকটা মেয়ে যারা আমার মতো মিনি ব্লগ, রিলস, ভিডিও বানাচ্ছে, সত্যি কত যে কষ্ট করে ভিডিও বানায়। আমি যদি ভিডিও না করতে আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না মানে সংসার সামলে ভিডিও করা যে কত কষ্ট। তোমরা আমাকে যারা যারা ভালোবাসো, আমি জানি অনেকেই আমাকে ভালোবাসো, আমার পুরো ভিডিও দেখো আর পাশে থাকো, লাইক কমেন্ট করো, এটা আমি জানি। কিন্তু কি বলো তো, তোমরা আস্তে আস্তে আমার জীবন কাহিনী সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো তোমরাকে সবটাই তুলে ধরবো ক্যামেরার সামনে আর বলে দেবো সব আস্তে আস্তে। তো কি বলো তো, তারপর আমি দেখো হঠাৎ করে ছাদে এলাম। তো ছাদে এসে দেখছি ছাদটা পরিষ্কার লাগছে, কারণ আমার শ্বশুরমশাই ছাদটা একটু পরিষ্কার করেছে, অনেকটাই নোংরা হয়েছিল। তো তাই দেখে একটু ভালো লাগলো, কারণ সত্যি পরিষ্কার জিনিসটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি তারপর দেখো পেয়ারা গাছে পেয়ারা খেতে গেলাম। অনেক পেয়ারা হয়েছে, তো সব পেয়ারা পোকা লাগা। তো আমি একটু খেয়ে দেখলাম, তো এই পেয়ারাটা বেশ ভালো ছিল, বাকি পেয়ারাগুলান পোকা ছিল। তো এই পেয়ারাটা যেটা খাচ্ছিলাম, সেই পেয়ারাটা সত্যি খুব মিষ্টি ছিল আর ভালোও ছিল। আর হ্যাঁ, তোমরাও চলে এসো, তোমরাকেও পেয়ারা দিব। অনেক অনেক পেয়ারা হয়েছে গাছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরাকে।